2024 ছাত্র জনতার সরকার গঠন হওয়ার পরে সর্বস্তরের প্রশাসনে গতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রশাসনে একটা সংস্কারের কাজ সকল মন্ত্রণালয় চলতেছে। আর আমরা সেখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এমন একজন মহাপরিচালক পেয়েছি যিনি এই অধিদপ্তরে বিগত 3 মাস পূর্বে যোগদান করেছেন। যোগদান করার পরে তিনি প্রথমেই ঘোষণা দেন যে তার রুমে কোনো পরিচালক যারা অন্য কেউ তার রুমে প্রবেশ করতে পারিবেন না। এখানে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক আছে 2 জন, এছাড়া 9টি পরিচালকের পদ আছে। তার মধ্যে 7টি পরিচালকের পদ তারা এই যে প্রশাসন ক্যাডারের লোকজন দখল করে আছে। এখানে সর্বশেষ নিয়োগ বিধিতে বলা আছে এবং যতগুলো প্রকল্প সর্বশেষ নিয়োগ বিধিতে বলা আছে সেটা হলো ডিপার্টমেন্টাল, আদার ডিপার্টমেন্টের লোক জনবল দিয়ে এই পদগুলো পূরণ করা হবে। কিন্তু উনি এগুলো না করে আমাদের এখানে 9টি মাত্র পরিচালক আছে। 9টি পরিচালকের মধ্যে 7 জন তারা আমাদের মাত্র 2টি পরিচালক পদ দিয়েছেন। তাদেরকেও তারা বৈষম্যের চোখে দেখছেন, তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে এবং এ পর্যন্ত পরিচালক হতে শুরু করে অধিদপ্তরের উপপরিচালক, সহকারী পরিচালক, অধিদপ্তরের কর্মকর্তা এ পর্যন্ত 50 জনের মতো তার দুর্ব্যবহারের শিকার হয়েছে। আমাদের কাছে সর্বজন শ্রদ্ধেয় একজন উপপরিচালক, তাকে এই মহাপরিচালকটা মারতে উদ্যত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। একজন কর্মকর্তার একটি আদেশ করেন, যে আদেশটি আপনারা জানেন যে মিরপুর 10-এ সবচেয়ে বেশি যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে জনাব মাইনুল ইসলাম লিখিল, যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা 14 আসনের মাননীয় সংসদ সদস্য, তার একটি জিও লেটারের ভিত্তিতে যেখানে বাংলাদেশ 5ই আগস্ট দ্বিতীয়বার স্বাধীন হয়, কিন্তু এই জিও লেটারের ভিত্তিতে সে 15ই আগস্ট একজন কর্মকর্তার বদলি এখানে করে। এর মানে সে নিজেকে প্রমাণ করেছে যে 5ই আগস্টের যে সে প্রতাত্তা, এটা সে এই বদলির মাধ্যমে সে প্রমাণ করেছে। আর এছাড়া সম্প্রতি আমাদের যখন আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা যখন নিয়োগ দেওয়া হয়, তিনি আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এসেছিলেন কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করার জন্য। কিন্তু সেখানে এই মহাপরিচালক তিনি তার পছন্দের 6 জন কর্মকর্তাকে বক্তব্য রাখার জন্য অনুমতি দেন এবং তারা পরদিন সকালে উপদেষ্টার সামনে কি বক্তব্য রাখবেন এর স্ক্রিপ্ট এটাও মহাপরিচালকের সামনে সকালে জমা দেওয়া লাগছে। তিনি দেখার পরে অনুমতি দেওয়ার পরে কর্মকর্তারা তারা বক্তব্য রাখার সুযোগ পেয়েছে। আমরা মনে করি এখানে আমাদের বাক স্বাধীনতা চরমভাবে ব্যাহত করা হয়েছে। আমরা আমাদের সঠিক কথাটি, আমরা আমাদের প্রাণের দাবির কথাটি, আমরা অধিদপ্তরের এই সমস্যার কথাটি আমরা আমাদের মাননীয় উপদেষ্টাকে আমরা জানাতে পারি। আমরা এই মুহূর্তে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের 16টি সংগঠন, অধিদপ্তরের কর্মচারী সংগঠন এবং বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমিতি, বাংলাদেশ উপজেলা শিক্ষা অফিসার সমিতি, ইউআরসি সমিতি, বিটিআই সমিতি, পরীক্ষণ বিদ্যালয় সমিতি, অধিদপ্তরের কর্মকর্তা সমিতি, সকল সমিতি একটি প্ল্যাটফর্মে এসে আমরা সেই প্ল্যাটফর্মের নাম ঘোষণা করেছি বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষা সমন্বয় পরিষদ। আজকে সেই সমন্বয় পরিষদের ব্যানারে আমরা এখানে সবাই উপস্থিত হয়ে আমরা এই ডিজিকে আগামী 24 ঘন্টার মধ্যে এই অধিদপ্তর থেকে বিতাড়িত করতে চাই। আমরা সরকারের যথাযথ
আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। আগামীকাল থেকে যাতে এই অধিদপ্তরে আর না আসে, এজন্য আমি আপনাদের সহযোগিতা পুনরায় ব্যক্ত করে এবং অধিদপ্তরে যে 7টি পদ পরিচালকের পদ এডমিন ক্যাডার দখল করে আছে, এটা আমাদের মাদার ডিপার্টমেন্টের আমাদের অনেক যোগ্য কর্মকর্তা আছে যারা অনেক বৈষম্যের শিকার, যারা যেমন আমি উপজেলা শিক্ষা অফিসার, আমি 20 বছর পর একটা পদোন্নতি পেয়েছি, তাও একই গ্রেডে। এই হলো আমাদের দুরবস্থা। অথচ বাংলাদেশের একটা বৃহৎ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় আপনারাও জানেন কিনা জানি না যে এই মন্ত্রণালয় ক্যাডারবিহীন একটি মন্ত্রণালয়। আমাদেরকে শাসন করতেছে এই মাত্র কয়েকজন ব্যক্তি। আমরা এর থেকে মুক্তি চাই। আমরা আপনাদের সহযোগিতা চাই। এখানে এখনো আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে চুক্তিভিত্তিক যত আমলা নিয়োগ দিয়েছিল তাদের চুক্তি বাতিল করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এখনো একজন অতিরিক্ত মহাপরিচালক যিনি চুক্তিভিত্তিক অবস্থায় আছেন, আমরা তার চুক্তি বাতিল চাচ্ছি এবং তার স্থলে আমার মাদার ডিপার্টমেন্টের একজন পরিচালককে যাতে দায়িত্ব দেওয়া হয়, এই দাবি আমরা করছি আপনাদের মাধ্যমে। সর্বোপরি আমার এই দাবি দেওয়ার বিষয়টি আপনাদের গণমাধ্যমে প্রকাশ করে আমাদের এই বৃহৎ পরিবার প্রাথমিক শিক্ষা পরিবারকে আপনাদের কাছে চিরকৃতজ্ঞতার পাশে আবদ্ধ করতে আপনাদের বিনীত অনুরোধ করে সারা দেশে সকল স্কুল এবং সকল অফিস আদালতে আমাদের নিয়মতান্ত্রিক কর্মসূচি চলবে এবং সেটা অবশ্যই সরকারের উন্নয়নের স্বার্থে আমরা কোনো ব্যাঘাত সৃষ্টি করব না এবং আমরা সংস্কার প্রস্তাবগুলো ধাপে ধাপে আমরা বাস্তবায়ন করব এবং এই মুহূর্তে আমাদের নতুন কোনো দাবি নেই এবং আমরা কর্মসূচির মাধ্যমে সামনের দিনগুলোতে সরকারকে সহায়তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা ক্যাডার বাস্তবায়ন সহ সকল শিক্ষক সহ সকল স্তরের কর্মচারীদের ন্যায় সঙ্গত দাবি আদায় করে থাকবো ইনশাআল্লাহ। আমরা আশা করি সামনের দিনগুলোতে এই বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতার সুফল এই প্রাথমিক শিক্ষা পরিবারের 4 লক্ষ জনগণের মাধ্যমে সকল স্তরে আমরা মানসম্মত শিক্ষা সহ ন্যায়সঙ্গত শিক্ষা দাবি আদায়ের মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এইভাবে আপনাদের সকলের সহায়তা কামনা করছি এবং আগামীকাল থেকে এই দিদির কাছে কোনো ড্রাইভার যাবে না এবং সকল কর্মচারী তাকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং যে প্রস্তাব দিয়েছেন অবিলম্বে চুক্তিভিত্তিক অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেবে কালকে থেকেই এবং তার স্থলে আমাদের একজন পরিচালক অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এবং সকল শূন্যপদে আমাদের মধ্য থেকে দায়িত্ব পালন করবেন। ডিজি অপসারণ দাবি করে দাঁড়িয়েছি। দীর্ঘদিনের ক্ষমতার অপব্যবহার করা, অধিদপ্তর থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে দুর্ব্যবহারকারী এই ডিজির অপসারণ চাচ্ছে এবং দীর্ঘদিন এই কিছুদিন আগে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় এখানে এসেছিলেন, তার সঙ্গেও দেখা করতে আমাদেরকে দেওয়া হয়নি। প্রত্যেকটি প্রতিনিধিকে রাখা হলেও আমাদের শিক্ষক প্রতিনিধিকে এখানে ঢোকার সুযোগ দেননি তিনি। এই ক্ষমতা লোভী এবং তিনি দীর্ঘদিন খারাপ ব্যবহারকারী এই প্রেতাত্মা, এই খারাপ ডিজিকে আমরা এখান থেকে অপসারণ চাচ্ছি, অপসারণ দাবি করছি। আগে কেন তার বিরুদ্ধে এইভাবে নীরবে সহ্য করেছে আমাদের অধিদপ্তর এবং তৃণমূলের শিক্ষকরা আজকে থেকে এবং আরও দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি, ঊর্ধ্বতনকে বলে আসছি, উপদেষ্টার সঙ্গে আমরা দেখা করার সুযোগ নিয়েছি, চেষ্টা করেছি। স্যার বলেছেন সকলের কথা ধৈর্য সহকারে শুনবেন। এই পরিস্থিতিতে আমরা বর্তমান সরকারকে আমরা সুযোগ দেওয়ার জন্যই চেয়েছিলাম, যার জন্য আমরা এই ধরনের কোনো অ্যাক্টিভ আমরা প্রসেসে যাইনি। কিন্তু দীর্ঘদিন যাবৎ আমরা দেখছি তার ব্যবহারের মাত্রা 5 তারিখের পূর্বে যেরকম ছিল সেই ধরনের ব্যবহারই তিনি করেছেন।